হরে কৃষ্ণ। আজকে আমরা দ্বিতীয় দিনের সফরে বেরিয়েছি। আজ কোথায় কোথায় যাব সেটা সাসপেন্সে থাকুক। আমরা যেখানে যেখানে পৌঁছবো পাশাপাশি আপনাদেরকে আপডেট দিয়ে যাব। কোথায় পৌঁছালাম, কি দেখলাম, সেই খবরগুলো আপনাদের সকলকে জানাবো। হ্যাঁ, এখন হয়তো আমরা দর্শন করাতে পারবো না, কারণ অনেক অনেক এমন মন্দির আছে যেগুলো মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য আমরা দেখাতে পারবো না। কিন্তু সেখানে আমরা কি দেখলাম সেটা আপনাদের সাথে আমরা ভাগ করে নেব। ঠিক তাই, আর সেই কারণে বললাম যে আমরা কি দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এগিয়ে চলি, চলুন আমাদের সাথে সঙ্গ দিন, একসাথেই থাকি আমরা সকলে। আমাদের বেরোতে এখনো কিছুটা সময় বাকি, তার জন্য মাসিদের সাথে একটু যাচ্ছি কিছু সেবা নিতে। দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আমি যদিও সকালের এমনি টিফিন করে এসেছি, তারপরেও এখন ভাবছি যে না কিছু একটু করে নিই। তার জন্য মাসিদের সাথে একটু যাচ্ছি, মামারাও আছে, সবার সাথে গিয়ে একটু কিছু টিফিন করে তারপরে আমরা আমাদের গাড়ি আসলে আমরা তারপরে গিয়ে বের হব, এটাই আমরা ভেবেছি। আমরা এখন পেয়ে গেলাম শ্রী গৌরাঙ্গ হোটেল, যেটা মায়াপুরের থেকে কিছুটা আগিয়ে, একদম খুবই কাছের হোটেল। এখানে আমরা সকালবেলা টিফিনটা করব। আর এখানে আমার সাথে আছে আপনাদের টিকুস ব্লগ, যেই ব্লগ আপনারা দেখেন সেই ব্লগের যে হোস্ট, সেই টিকুস ব্লগের টিকুস আমাদের সাথে আছে। আমার মাসি, মাসি কিছু বলবে না বলছে? কি বলবো না, সবাই কেমন লাগছে সেটা তুমি খুব ভালো লাগছে। সবাই দেখুক, সবাই জানাবে কেমন লাগছে। হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের এই ব্লগটা কেমন লাগছে। আমরা কিন্তু সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে ব্লগ করছি না, আমরা একদম র্যান্ডমলি ব্লগ করছি, যেটা আমরা দেখছি সেটাই শেয়ার করছি। এখানে কোনো কাট করা নেই, কিচ্ছু করা নেই, যতটা পারছি আনকাট ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি। তা আজকের আমরা কিভাবে ঘুরবো, কি এক্সপিরিয়েন্স করব সেটা শেয়ার করব। আর সেখানে মামাও আছে, মামা যদি কিছু বলে। শ্রী গৌরাঙ্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বসা এখন আমরা। জানি না এখান থেকে কি ধরনের পরিষেবা পাবো, তবে আশা নিয়ে বসছি যে এতক্ষণ পর্যন্ত যেভাবে আমরা পরিষেবা পেয়ে চলেছি এখানেও সেটা থেকে বঞ্চিত হব না, এই আশায় আছি। চলুন দেখি কি হয়, সারাদিন তো আছি আমরা। আর আমাদের সাথে আছে আমাদের বড় মামা, বড় মামাও কিছু বলবে। হরে কৃষ্ণ। কিছু বলার নেই, আমরা যেভাবে চলছি সেভাবে খুব ভালো চলছি। আপনারা আসুন, উপভোগ করুন, ঘুরে ফিরে দেখুন, ভীষণ ভালো, কোনো কথা হবে না। ভালোর থেকে ভালো, আরো ভালো হোক। আমার কথাটা হয়তো কর্কশ লাগছে, কারণ আমার কথা কর্কশ লাগে সবারই, সেটাও তা বলছি যে আমি সেভাবে বলছি। সবাই ভালো করে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, এবং সবাই আসুন। দর্শন না করলে বুঝতে পারবেন না। খুব ভালো, খুব ভালো, একদম ফাইন, দারুণ। ঠিক আছে। আর টিকুস ব্লগে, টিকুসের থেকে আপনারাও পরে আপডেট পেয়ে যাবেন আরো অনেক কিছু, সেগুলো আমরা পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি মায়াপুরের সেই মন্দিরের সামনে। দেখেন আমাদের গাড়ি দাঁড় করানো আছে। গাড়ি সম্ভবত অনেকটা ভিড় হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল টিফিন করতে করতে, কিন্তু তবুও কোনো ব্যাপার না, ঠাকুরের এখানে সবকিছুই হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন ভগবানের দরবারে আজকের এই মনোরম। আর এখন বাজে 8টা 10, আর আজকে 12ই নভেম্বর 2025। আমরা আছি মায়াপুর ইস্কনে। এখান থেকেই আজকে আমাদের তৃতীয় দিনের পর্ব শুরু হচ্ছে। আমরা এখন এগোচ্ছি মন্দিরের দিকে, সেখান থেকে বাসে করে আমরা আরো নানান তীর্থস্থানগুলো, আরো নানান মন্দির আমরা দর্শন করব। ঠিক আমার পাশে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম আছে। এখানে খুবই সুন্দর গেটটি। এরকম রাস্তায় মাঝে মাঝে অনেক ধরনের মন্দির, অনেক আশ্রম, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি মায়াপুরে।
তো চলুন তাহলে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোই। যে গাড়িতে যাত্রা হচ্ছে গাড়ির নাম্বার WB25J9501। বলছি আপনি তো প্রভু এই গাড়িরই যাত্রী নাকি? আপনার কেমন লাগছে এই মায়াপুর এসে? খুব সুন্দর, খুব ভালো। আগামীতে আবার আসবো, এই দলের সঙ্গে আসবো। খুব মন ভরা, মন খুব ছেয়ে গেছে। এতদিন ভাবিনি এত আনন্দ পাবো, তবে মন ছেয়ে গেছে, খুব ভালো লাগছে। আশা করব আবার নেক্সট বছর আবার আসবো। খুব সুন্দর। আপনার কি মনে হচ্ছে না যে এই যে যাত্রাটা আমরা করলাম এতদূর পর্যন্ত, হ্যাঁ, আজ পর্যন্ত, এবং যতটা যাত্রা করেছি হুম। সেই যাত্রায় আরো কাউকে আমরা সঙ্গী করি? 100 বার। আগামীতে আমরা আরো, যে এবার 50-52 জন এসেছে, আগামীতে হয়তো 100-150 লোক নিয়ে আসবো। এই প্রেরণাই আমরা চাই সবার মনে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর। আমরা ভ্রমণ সঙ্গীতে চলেছি WB25K1852 এই নাম্বারের গাড়ি। হরে কৃষ্ণ। কেমন লাগছে সবাই? কি মনে হচ্ছে কি যে আবার আসবো আমরা এখানে? আমরা আসবো না আরো কেউ আসবে আমাদের সাথে? অন্য আসবে তো অবশ্যই, আমাদের সাথে আসবে কিনা সেটাই বলছি। হ্যাঁ, আমাদের সাথে আমরা আরো কাউকে নিয়ে আসি, এটাই আর কি চাইবো। আজকে আমরা মায়াপুর ধাম পরিক্রমায় বেরিয়েছি। আজকে নবদ্বীপের অর্থাৎ 9খানা দ্বীপ যে রয়েছে, অলরেডি আমরা 2টো দ্বীপ ঘুরে এসেছি। আজকে আমরা 3টে দ্বীপ আমরা কভার করব। দ্বীপের নামগুলো কি হচ্ছে সেটা আমরা ধীরে ধীরে আপনাদের কাছে প্রকাশ করব। আপনারা অপেক্ষা করুন, খুব কম সময়ের মধ্যেই আমরা আপনাদেরকে এগুলো জানিয়ে দিব। দ্বীপগুলোর নাম এবং দ্বীপের যে মহিমা সমস্ত কিছু আমরা ভক্তদের কাছ থেকে জানিয়ে দেব। আপনি কিছু বলবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা কেমন লাগছে এখানে আপনার এসে এসে? ভীষণ ভালো। আরো ভালো করে বলতে হবে যে আরো ভালো। তো যতটা ভালো লেগেছে অতটা আমরা প্রকাশ করে বলতে পারছি না। আপনারা আসুন, এসে এই মায়াপুর দর্শন করুন। মায়াপুর দর্শন করলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগছে। কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আপনারাও আসুন, ভক্তবৃন্দ সবাই এসে এখানে উপভোগ করুন এবং এখানে প্রসাদ পান। এখানে আরো সবাইকে নিয়ে আসুন, আশা করি ভালো লাগবে। আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আমরা এক এক করে দুজনের কাছে শুনেছি যে মায়াপুর দর্শন, মায়াপুর যাত্রা এবং মায়াপুরে তাদের আগমন একটা আলাদা অনুভূতি এনে দিয়েছে এবং আগামী দিনেও তারা নিয়ে আসবেন বলে আমাদের এই প্রভু জানিয়েছেন। প্রভু আপনার নাম বলুন। প্রভুর নাম তাপস সাহা। উনি তুফানগঞ্জ থেকে এসেছেন। আমরা তো আলিপুরদুয়ারে সকলে আছি, উনি তুফানগঞ্জ থেকে আছেন, কোচবিহার ডিস্ট্রিক্ট সেটা। আলিপুরদুয়ার থেকে তাও মোটামুটি 25 কিলোমিটার ডিস্টেন্স পড়ছে। আমরা তাকে পেয়েছি, খুব আনন্দিত আমরা এই প্রভুকে পেয়ে। এবং আমিও এখানে এসে সত্যি খুব আনন্দিত, আমার খুব খুশি হয়েছে। সবাইকে নিয়ে আমার অনেক শুভেচ্ছা থাকলো সকলের জন্য। এই মঠে আপনাদের আগমন, এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা রাখি। আপনাদের অনুভূতিগুলো একবার শেয়ার করুন না একসাথে 2-1জন বলুন কেমন লাগছে। খুবই ভালো লেগেছে। শুধু ভালো লাগলো? কি বলবো, আর এখানে এসে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এখান থেকে আর যাই না, এত ভালো লেগেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বললেন। মনে হচ্ছে যে এখানে এসেই সবকিছু সব আনন্দ এখানেই আছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো। আশা করি যারা
এই ভিডিওটা দেখছেন আপনারা, অবশ্যই তারা অনুপ্রাণিত হবেন এই ধরনের মন্তব্যগুলো শোনার পর। বলুন আপনি। খুব ভালো লেগেছে মায়াপুরে এসে, মানে প্রথমে আসলাম এবার, মানে এত ভালো লাগছে মানে বলার মতো না, খুব ভালো। রাধে রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম তীর্থস্থানে, যেখানকার নাম হলো শ্রী শ্রী গৌর গদাধর মঠ। এর ভেতরে আমরা ঠাকুর দর্শন করব। চলুন তবে যাওয়া যাক। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Namo Bhagavate Vasudevaya, Om Namo Bhagavate Vasudevaya, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, নাম রমণী বৈষ্ণবে স্বল্পগুণ বতাং রাজন, বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যাজাল, জরন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদরমতি, তাকে জিতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়,
পরিবারে জিব্বা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহামান প্রসাদ সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়, জয় গদাধর মন্দির কি, গৌর গদাধর মন্দির কি, গৌর শ্যামানন্দে হরি হরি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, আমরা গঙ্গাদাস পণ্ডিত টোলে এসে পৌঁছালাম, যেটা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত বিদ্যানগর নামের এই জায়গাটা চিহ্নিত আছে। আসুন আমরা সেই স্থানটি পরিদর্শন করি, চৈতন্যদেবের সে স্থান। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare এই যে জায়গাটা এসেছে, এই জায়গাটার নাম হচ্ছে বিদ্যানগর। তো আমাদের 9টা দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ। তো মাঝখানের যে দ্বীপটা সেটাকে বলা হয় অন্তর্দ্বীপ। অন্তর কথার অর্থ হচ্ছে হৃদয়, যেখানে মহাপ্রভুর আবির্ভাব। বাকি 4টে দ্বীপ হচ্ছে পূর্ব দিকে, 4টে হচ্ছে পশ্চিম দিকে। এই অবস্থান অনেকটা হচ্ছে পদ্ম ফুলের যেরকম পাপড়ি থাকে অষ্টদল পদ্মের, সেই রকম অবস্থান। এই পশ্চিম দিকে যে 4টে দ্বীপ, তার মধ্যে নৈঋত কোণে হচ্ছে ঋতুর দ্বীপ, এটা হচ্ছে সেই ঋতুর দ্বীপ। আর এই বাড়িটা হচ্ছে মহেশ্বর বিশারদের বাড়ি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
হয়েছেন। এই দেখুন, এইটাই যে চৈতন্য মহাপ্রভু যেই গাছের ইসে দিয়ে লিখতেন, সেই কলম বানিয়েছিলেন, এইখানে পুঁতে রেখেছিলেন, সেই কলম থেকে গাছ সৃষ্টি হয়েছে। এটা আমরা সকলেই স্পর্শ করব এবং তার কৃপা প্রার্থনা করব, আমাদের যেন কিছু বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারি, ভগবান যেন আমাদের জ্ঞান প্রদান করেন, আমরা যেন ভগবানের ভক্ত হয়ে থাকতে পারি, ভগবানের জন্য কৃপা লাভ করতে পারি। সবাই স্পর্শ করে পরিক্রমা করেন। তো পরিক্রমার জায়গা রয়েছে, পরিক্রমা করুন। এই গাছটা ওই যে প্রভু বলছেন অনেক বিজ্ঞানীরা রিসার্চ করেও কোনো নাম দিতে পারেনি, এটা সেই গাছ, বুঝলেন তো? অনেক অনেক বিজ্ঞানীরা রিসার্চ করেছে এটা, এরকম গাছ আর সারা বিশ্বে আর দ্বিতীয় পায়নি, এখানেই দুটি গাছ হয়েছে। ঠিক আছে, এটা শুধু এই জায়গাতেই হয়, আর অন্য কোনো জায়গায় হয় না, এই বাউন্ডারির ওই পারে হয় না, বুঝলেন? তো আমরা সকলেই ভাগ্যবান ভাগ্যবতী, আমরা এই সমস্ত জায়গা দর্শন করতে পারছি। তো সকলেই তার কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। তো আমরা যে জায়গায় অবস্থান করছি, আপনাদের নামটা জানা আছে তো? বিদ্যানগর। কি এটা? হ্যাঁ, এটা একটা টুল, এটা কার টুল ছিল? হ্যাঁ, এই যে দেখুন এখানে লেখা রয়েছে, ওই যে দেখেন গঙ্গা দাস পণ্ডিতের টুল এটা। এখানে চৈতন্য মহাপ্রভু পড়াশোনা করতে আসতেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। সকলে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama. তো এটা অনেক পুরনো সেই বকুল বৃক্ষ, চৈতন্য মহাপ্রভুর সময়কালের। আমরা যে বৃক্ষটা দেখছি, বৃক্ষটা দেখেও বোঝা যায় যে সাধারণত সচরাচর এরকম বৃক্ষ দেখা যায় না, এত তার বৃক্ষের আয়তন এবং বৃক্ষটা দেখে অনেক পুরনো বোঝাই যাচ্ছে। তো এখানেই সারঙ্গ চিপাট বলা হয়। এখানে মন্দির আসলে এখন বন্ধের টাইম, বন্ধ হয়ে গেছে। পাশে ডান পাশে আমাদের গিরি গোবর্ধন আছে। আমরা যেহেতু এখন বিগ্রহ দর্শন করাইতে পারছি না, এখানে কিন্তু সেই বৃন্দাবনের অভিন্ন গিরি গোবর্ধন রয়েছে। এখানে ভক্তরা এসে সেই গিরি গোবর্ধনের পরিক্রমা করেন। বা বৃন্দাবনের আসলে বৃন্দাবনে যা কিছু আছে নবদ্বীপে সবকিছু অবস্থান করছেন গুপ্ত রূপে। কিছু কিছু আমরা প্রকট দেখি, তার মধ্যে যে গিরি গোবর্ধন, এটা পরিক্রমা করলে সেই বৃন্দাবনের গিরি গোবর্ধন পরিক্রমার ফল। তা আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করব ভক্তবৃন্দ নিয়ে। তো সবাই গিরি গোবর্ধন জানি বৃন্দাবনে তাদের এখানে হ্যাঁ ভগবান পূর্ণ করবেন। আর এখানে পরিক্রমা করে যাতে আপনারা বৃন্দাবনে গিয়ে আবার অরিজিনাল গিরি গোবর্ধনকে প্রণাম করতে পারেন, সেটা প্রার্থনা করবেন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। হরে কৃষ্ণ। তো আমরা এখন অবস্থান করছি
হ্যাঁ, সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠ। এখানে শ্রী শ্রী গৌর গদাধর ও রাধা গোপীনাথ ও রাধা মোহন মন্দির রয়েছে। এখানে 3 বিগ্রহ বিরাজ করছেন। তো আমরা এখন মেইন মন্দির দর্শন পাইনি, তবু আমরা গিরি গোবর্ধন দর্শন পেয়েছি, হ্যাঁ, বকুল দর্শন পেয়েছি। আমরা এখন এসে পৌঁছলাম শ্রী শ্রী মদতগ্রুম গৌরীয় মঠে, যার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, মায়াপুর শ্রী চৈতন্য মঠের অন্যতম শাখা এটি। এটার মূল যে রূপটা সেটা হচ্ছে বেশাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান এটি। আর এই বৃন্দাবন দাস ঠাকুর যিনি ছিলেন তিনি হচ্ছেন চৈতন্য ভাগবতের রচয়িতা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্লোকে এই মন্দিরটি যেন সৌন্দর্যায়ন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। আচ্ছা, আমরা এখানে একটু বসবো। প্রভু শ্রীমুখ থেকে প্রভু আসছেন আমাদের। নাচে রে নাচে তাই গরম উঠে আয়, দাম প্রিয় গদাধর শিবাস দেখবা, পরিষদ তারা গণ জিনিয়া, নাচে রে নিতাই গৌর বিজমনিয়ায়, বাজি ফুল করে তালো মধুর সঙ্গীত ভাল, গগন বলিল হরি ধনিয়া। এখান থেকে আপনি বলুন, আরেকবার বলুন। গ্রাম্য কুলদেবী এবং মা এখানে ঘটে পূজিত হন। শোনা যায় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগে। এর বেশি কিছু সঠিক তথ্য কিছু পাওয়া যায়। ঠিক আছে, মাকে ঘুরুন, পরিদর্শন করুন। এই মন্দিরটি হল নবদ্বীপের পোড়া মায়ের মন্দির। এখানে দেবী সরস্বতীর মূর্তি ছিল, যা পুড়ে গেছিল এবং পরবর্তীতে কুলদেবীর রূপে পুজো হয়। আর এই মন্দিরটি মহাপ্রভুর জন্মের আগের মন্দির, কিন্তু এর সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। আর যে বটগাছটি আমরা দেখতে পাচ্ছি, সেই বটগাছটির নিচ দিয়ে প্রদক্ষিণ করার একটি নিয়ম আছে, আর তাই আমরাও সেটি করে নিলাম। আর ঠিক তারপরেই কিছুটা এগিয়ে এখানে আমরা মায়ের মন্দির দর্শন করতে পারলাম এবং এখানে মা একটু ভিন্ন রূপে বিরাজ করছেন। এখন আমরা যাচ্ছি ধামেশ্বর মহাপ্রভুর কে দর্শন করতে। শ্রী সতী মাতা। ও আচ্ছা, হয়ে গেছে দর্শন। এরপর আমরা এসে পৌঁছালাম ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। এই মন্দিরের মাহাত্ম্য হলো যে এই মন্দিরটিতে আমরা যেই মহাপ্রভুর বিগ্রহটি দর্শন করতে পারছি, সেটা মহাপ্রভু নিজে হাতে তৈরি করেছিলেন এবং এই বিগ্রহটি তিনি তার স্ত্রীকে অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়েছিলেন। এবং কথিত আছে যে এরপরই মহাপ্রভু গৃহত্যাগী হয়েছিলেন।
আজকের মতো এখানেই ব্লগটি শেষ হলো। এর পরের পর্বে থাকছে আরও অনেক কিছু। আজকের ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাবেন, এবং পাশে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিকুস ব্লগ চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো ধন্যবাদ।